আমাদের দুপুরের রেসিপি লোটে মাছের ঝাল। তার জন্য আমার লাগবে আদা, রসুন, জিরে, ধনে, টমেটো, মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আগে প্রথমে নুন দিয়ে নিলাম, এবার হলুদ দেবো, এবার মাছটাকে মাখিয়ে নেব। ওটা রেখে দিয়ে এবার যে মশলা উপকরণগুলো দেখালাম সেগুলো আমি পেস্ট করে নেব। মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার উনুনে কড়া বসিয়ে নেবে। আমি ফ্রাই প্যান বসিয়েছি, কড়াইও বসানো যায়, যাই হোক ফ্রাই প্যানে ছড়িয়ে করতে সুবিধা হবে তাই ফ্রাই প্যান বসালাম। তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু বসবো। তেলটা আমার গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। জিরে ফোড়ন দেবো। জিরেটা লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলাটা ঢেলে দেবো। এবার এই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এতে পরিমাণ মতো নুন আর হলুদ দেব। প্রথমে পরিমাণ মতো নুন দিলাম, এবার হলুদ দেব। হলুদে দেওয়া কমপ্লিট। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে যখন এটা কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে এবং তেল ছাড়তে শুরু করবে, তখন আমি জল দিয়ে দেবো। যখন কষানো করা হয়ে গেছে, গাড়িয়ে তেল ছাড়ছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার জলটা ফুটে এসছে, এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিচ্ছি, একে একে সব মাছ ছেড়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলাম। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখবো কী অবস্থা আছে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখছি কতটা, যেহেতু লোটে মাছ সেই জন্য একটু জল বেরিয়েছে। এটাকে এবার আলগা করে ঢাকনা ছাড়াই রেখে দেবো। আর 10 মিনিট মতো রেখে দিয়ে জলটা টানিয়ে নেব। দেখেছি অনেকটা ঝোল টেনে এসছে, আমাদের তরকারিও হয়ে গেছে। আমাদের রান্নার রেসিপি শেষ, আমাদের রান্না শেষ। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, ছড়িয়ে দিলে আরও ভালো লাগতো।
ধনেপাতা তো নেই। ধনেপাতা নেই, তাই আমি দিইনি। তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও কিন্তু। এটা এবার ঢেকে রেখে দিই, খাওয়ার সময় টাটা, সার্ভ হবে। বাই। সরি। তোমাদের ভালো লাগে